আমাদের পিন্টারেস্ট মার্কেটিং এর উপর কয়টা ক্লাস হবে? এটাই লাস্ট, মানে দুইটা ক্লাসই হবে, পার্ট ওয়ান আচ্ছা পার্ট ঠিক টু। আছে। ওকে, তো বলেছিলাম পিন্টারেস্ট মার্কেটিংয়ে আজকে শিখবো পিন্টারেস্ট ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয়, অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয় এবং রিমার্কেটিং কিভাবে করতে হয়। হ্যাঁ, তো এগুলোর জন্য হচ্ছে আমরা ব্রাউজার থেকে অ্যাডস ডট পিন্টারেস্ট ডট লিখলেও এটা চলে আসবে, এবং আপনারা যদি ব্রাউজারে সেভ করে রাখেন এখানে দিলেও সেম জায়গায় চলে আসবে। হ্যাঁ, তো এখানে আসার পরে হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন। ক্রিয়েট ক্যাম্পেইনে গেলে হচ্ছে আমরা এখান থেকে আমাদের ক্যাম্পেইনটা সিলেক্ট করতে পারবো বা করতে পারবো। তো তার আগে হচ্ছে ব্রাউজারে ব্রাউজারে কি লিখতে হবে ভাইয়া? ব্রাউজারে হচ্ছে অ্যাডস ডট পিন্টারেস্ট ডট কম, এটা লিখে সার্চ করলে দেখেন একই জায়গায় আমাদেরকে নিয়ে আসবে। এই যে সেম জায়গায় চলে আসছে। আমরা এখান থেকে ব্যাক যাই। এই যে, তো যে কোনো এক জায়গা থেকে গেলেই হবে, প্রবলেম নাই। তো আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটা এখান থেকে নিয়ে আসি, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যাই। প্রিভিউ এখানে থাকার কথা, এটা আছে। আচ্ছা, আমাদের আজকে ট্যাগ ম্যানেজার প্রয়োজন নেই, আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। চলে আসছে। আচ্ছা, তো এখন আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমার যদি বলে যে আমার ওয়েবসাইটে যেই প্রোডাক্টগুলো আছে বা আমার পিন্টারেস্টে যেই বোর্ড করা ছিল সেইগুলো নিয়ে যদি আপনাকে বলে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো প্রোডাক্ট, ওয়েবসাইটের যে কোনো প্রোডাক্ট ক্যাম্পেইন ক্রিয়েট করার আগে আমাদেরকে বোর্ড ক্রিয়েট করতে হবে পিন্টারেস্টে, যদি পিন্টারেস্টে মার্কেটিং করতে বলে। তো আমরা কিভাবে বোর্ড ক্রিয়েট করব এবং পিন ক্রিয়েট করব সেটা আমরা দেখেছি গত ক্লাসে। তো আজকে হচ্ছে কিভাবে ক্যাম্পেইনটা সেট আপ করব সেই বিষয়গুলো দেখব। তো সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে বলল এই প্রোডাক্টটা নিয়ে পিন্টারেস্টে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে বা ক্যাম্পেইন রান করতে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পিন্টারেস্টে আসার পরে ক্রিয়েট ক্যাম্পেইন এখানে ক্লিক করব, তারপরে ম্যানুয়াল ক্যাম্পেইন, দেন গেট স্টার্টেড। এখানে আসার পরে হচ্ছে আমরা এটা ক্রস করে দিব। এখানে আসার পরে দেখেন ক্যাম্পেইন ডিটেলস, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। দেখেন আমাদের ফেসবুকে কয়টা অবজেক্টিভ ছিল, আপনারা যারা এক্সাম দিয়েছেন ক্যাম্পেইন অবজেক্টিভ কয়টা এটাও মানে অনেকেই লেখা নাই। ক্যাম্পেইন অবজেক্টিভ ছিল ফেসবুকে হচ্ছে 6টা, এবং এখানে দেখেন কয়টা, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। এখানে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে বিল্ড অ্যাওয়ারনেস, ড্রাইভ কনসিডারেশন, এটা হচ্ছে মানে ট্রাফিক। আমি বলেছিলাম যে ফেসবুক এখন আপডেট করে হচ্ছে এখন ট্রাফিক নিয়ে আসছে, আগে এটার নাম ছিল কনসিডারেশন। ওকে, গেট কনভার্সন মানে এটা হচ্ছে সেলস। তো কয়টা হলো, একটা দুইটা তিনটা, ভিডিও ভিউ এবং ভিডিও কমপ্লিশন। তো এই পাঁচটা হচ্ছে আমাদের পিন্টারেস্টের অবজেক্টিভ। তো সাপোজ আপনি এখান থেকে যে কোনো একটা এগুলো কি কাজ, এগুলো আমরা ফেসবুকে যেই কাজ দেখেছি বা ফেসবুকে আমরা যেভাবে বলেছি সেম ভাবে এখানেও কি কাজ করবে। যেমন হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা হচ্ছে কি, এটা আপনার নতুন একটা বিজনেস যখন শুরু করবেন তখন হচ্ছে আপনার ব্র্যান্ডিং প্রয়োজন হবে, তখন হচ্ছে আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করে তখন যখন আপনি মার্কেটিং করবেন তখন এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেসে পড়বে। যখন হচ্ছে কনসিডারেশন মানে ট্রাফিক অ্যাডস, আপনার ওয়েবসাইটে আপনি ট্রাফিক নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কনসিডারেশন এটা সিলেক্ট করে আপনি ক্যাম্পেইনটা ক্রিয়েট করবেন। যদি সেলস চান সেলস, অথবা ভিডিও ভিউ বা ভিডিও কমপ্লিশন, এটা হচ্ছে আমরা আমরা যেই এটা করেছি বোর্ড ক্রিয়েট করেছি। আমি একটু আবারও যাই পিন্টারেস্টে অন্য একটা ট্যাবে, আমরা এখান থেকে প্রোফাইলে যাই। এই যে আমরা বোর্ডটা যে ক্রিয়েট করেছি বা পিন ক্রিয়েট করেছি, আমি জাস্ট এই যে অবজেক্টিভটা বোঝানোর জন্য বলছি, এটা নতুন আসছে। আগে ছিল হচ্ছে 4টা পিন্টারেস্টের অবজেক্টিভ, এখন এটা নতুন আসার পরে 5টা অবজেক্টিভ হয়েছে। এটা কি, এটা হচ্ছে আমরা যে বোর্ডটা ক্রিয়েট করেছি সেই বোর্ডটা একটা অডিয়েন্স বা আপনার যারা কাস্টমার আছে, আপনি যদি চান যে ওই সকল অডিয়েন্সের কাছে আপনি মার্কেটিংটা করতে যাচ্ছেন যারা হচ্ছে আমার
এই বোর্ডে এসে বা আমার এই পিন পোস্টে এসে সে কি করবে, যে কোনো একটা অ্যাক্টিভিটি ঘটাবে। যেমন হচ্ছে আপনার প্রোডাক্টে ক্লিক করলো, তারপর হচ্ছে কমেন্টস করলো, শেয়ার করলো, সেভ করলো, হ্যাঁ। তো এইসব অ্যাক্টিভিটি যেই কাস্টমার ঘটাবে তাদের কাছে যদি আপনি মার্কেটিং করতে চান, সেটা করার জন্য হচ্ছে আমাদের এইটা সিলেক্ট করতে হবে, গেট মোর পিপল টু কমপ্লিট ইওর ভিডিও অ্যান্ড টেক অ্যাকশন। মানে যে কোনো অ্যাকশন ঘটাইলেই আপনি চাইলে এই অবজেক্টিভ সিলেক্ট করে আপনি মার্কেটিংটা করতে পারবেন। আচ্ছা, তো এখন আমি যে কোনো একটা সিলেক্ট করে অ্যাওয়ারনেস অথবা কনসিডারেশন আমি ট্রাফিক দিয়েই করছি। দেন হচ্ছে আমরা নিচে আসি। নিচে আসার পরে এখানে দেখেন ক্যাম্পেইন নেম, এখানে ক্যাম্পেইনের নামটা দিতে বলতেছে আমাদের কি প্রোডাক্ট কোনটা নিয়ে ক্যাম্পেইন করব। আমরা সাপোজ আমরা বুট ক্রিয়েট করেছিলাম কোনটা দিয়ে, এটা দিয়ে, তো আমরা এটা দিয়ে ক্যাম্পেইন করব। আচ্ছা, আমরা এখান থেকে নাম দিয়ে দিচ্ছি ক্যাম্পেইনের। আচ্ছা, কনসিডারেশন এটা থাকুক, এখান থেকে নামটা দিয়ে দেন কনসিডারেশন। ওকে, তারপরে হচ্ছে এখানে দেখেন ক্যাম্পেইন স্ট্যাটাস, হ্যাঁ, অ্যাক্টিভ রিকমেন্ডার। আপনার যে ক্যাম্পেইনটা রান করবেন এটা তো অবশ্যই আপনি চাইবেন যে অ্যাক্টিভ থাকতে, সেই ক্ষেত্রে এটা যেভাবে আছে এইভাবেই থাকবে। যদি আপনি অফ করতে চান সেই ক্ষেত্রে আপনি পজটা ক্লিক করলে অফ হয়ে যাবে। তারপরে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অ্যান্ড শিডিউল। ওকে, ক্যাম্পেইন বাজেট অ্যান্ড শিডিউল এখানে দুইভাবে, ফেসবুকে যেভাবে দিয়েছিলাম সেম এখানেও একইভাবে আমরা দিতে পারবো, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। তো ডেইলি বাজেট হচ্ছে আমরা এখানে যত অ্যামাউন্ট দিব প্রতিদিন এত অ্যামাউন্ট কাটবে, আর লাইফ টাইম বাজেট হচ্ছে আমরা বেশি করে এখানে একটা বাজেট দিয়ে দিব, ফেসবুকে তার মতো করে এখান থেকে কেটে নেবে। সাপোজ এখানে আমি $1000 দিয়ে দিলাম লাইফ টাইম বাজেট, মানে লাইফ টাইম বাজেটের জন্য আমি এখানে $1000 দিয়ে আমি ক্যাম্পেইনটা রান করব। তো আমি ডেইলি বাজেটে দিচ্ছি এখানে 50 অথবা 20 দিতে পারি, $20। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যাম্পেইন শিডিউল, রান কন্টিনিউয়াসলি। আপনি যদি এই ক্যাম্পেইনটা মানে কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ রাখতে চান সেই ক্ষেত্রে আপনি রান কন্টিনিউয়াসলি দিবেন, অথবা যদি আপনি স্পেসিফিক কোনো ডেট সিলেক্ট করে দিতে চান সেক্ষেত্রে রান অন স্পেসিফিক ডেটস। যেমন এখানে আপনি কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনি এটা রান করবেন সেটা চাইলে আপনি স্পেসিফিক ডেট দিয়ে এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো আমার এটা কন্টিনিউয়াসলি থাকবে, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দেন কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে আসার পরে আমরা এখানে দেখি এখানে কি বলেছে, অ্যাড গ্রুপ নাম। আচ্ছা, আমরা তো ফেসবুকে তিনটা ভাগে আমরা অ্যাডগুলো দিতে পারতাম, একটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, আর এখানে হচ্ছে আমাদের অ্যাড সেটের নামটা একটু পরিবর্তন আসছে, এখানে হচ্ছে অ্যাড গ্রুপ। আমরা ফেসবুকে অ্যাড সেট দেখেছিলাম, অ্যাড সেট, আর এখানে হচ্ছে অ্যাড গ্রুপ। তো সেম আপনার অ্যাড গ্রুপ এবং অ্যাড সেটের কাজ সেম থাকবে। আমরা এটা কপি করে নিচ্ছি, দেন প্রোডাক্টের নাম দিয়ে দেন অ্যাড গ্রুপ। তো এখানে আসেন টার্গেটিং স্ট্র্যাটেজি। ওকে, এখানে আসার পরে দেখেন সিলেক্ট টার্গেটিং, আমি এখান থেকে কোন অডিয়েন্সটা সিলেক্ট করব বা কোন এটা সিলেক্ট করে আমি আমার মার্কেটিংটা করব। যেমন হচ্ছে আপনার প্রোডাক্টটা যদি আপনি নতুন কাস্টমারের কাছে পৌঁছাতে চান সেই ক্ষেত্রে দেখেন ফাইন্ড নিউ কাস্টমার, যদি আপনি আপনার প্রোডাক্টটা নতুন কাস্টমারের কাছে রিচ করতে চান সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দিব। আর চুজ ইওর ওন, এটা হচ্ছে আপনার রিমার্কেটিং, রিটার্গেটিং অথবা নতুন কাস্টমার দুইটা মিলেই হচ্ছে এটা। তো এটা হচ্ছে জাস্ট শুধুমাত্র রিটার্গেটিং এর জন্য। দেখেন রিটার্গেটেড পিপল হু হ্যাভ অলরেডি ইন্টারেক্টেড উইথ ইউর ব্র্যান্ড, মানে আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার বিজনেস সম্পর্কে অলরেডি উনি জানে বা আপনার বিজনেসের সাথে উনি ইন্টারেক্টেড যে কোনোভাবে। তো আপনি যদি তার কাছে রিমার্কেটিং করতে চান তখন হচ্ছে আপনার এটা সিলেক্ট করবেন, আদারওয়াইজ এটা সিলেক্ট করা যাবে না, কারণ হচ্ছে এটা রিমার্কেটিং এর জন্য। আর রিমার্কেটিং এর জন্য যদি আপনি নতুন প্রোডাক্ট আপনি করতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট তেমন ভালো আসবে না। তো আপনি কি করবেন, আপনি যদি নতুন কাস্টমারের কাছে পৌঁছাইতে চান সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করবেন, আর যদি চান যে আপনার নতুন পুরাতন সবার কাছেই এটা মার্কেটিং করতে সেক্ষেত্রে সিলেক্ট চুজ ইউর ওন, মানে এটা সিলেক্ট করবেন। তো আমি চাচ্ছি যে নতুন কাস্টমার যারা আছে তাদের কাছে পৌঁছাতে, আমি এটা সিলেক্ট করে দেন এখানে আমি একটু নিচে আসি। নিচে আসার পরে দেখেন ইন্টারেস্ট অ্যান্ড কিওয়ার্ডস,
তো এখানে আসার পরে দেখেন ক্রিয়েট নিউ অডিয়েন্স লিস্ট, এখানে তিনটা অপশন আছে, ডেমোগ্রাফিক এবং প্লেসমেন্ট অ্যান্ড ট্র্যাকিং। তো আমরা তো ফেসবুকে দেখেছিলাম ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক। তো এখানে দেখেন ইন্টারেস্ট অ্যান্ড কিওয়ার্ড, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে পাশে অ্যাড কিওয়ার্ড আছে এবং এখানে ইন্টারেস্ট, মানে আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্ট কিনতে যারা ইন্টারেস্ট, এরকম আমাদের একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, অডিয়েন্স সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে সার্চ অপশনে গিয়ে আমি লিখলাম আমাদের যে প্রোডাক্ট আছে সেটা কি, কফি। আচ্ছা, আমি এটা কফি লিখে সার্চ করে দেখি কোনো কিছু আসে কিনা। ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এটা মানে সেম যে হতে হবে এরকম না, আপনার প্রোডাক্ট রিলেটেড যত কিওয়ার্ড আছে সেইগুলো আপনি চাইলে দিতে পারেন। সাপোজ আমি এটা দিতে পারি ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হ্যাঁ, এরকম করে আপনার যে কয়টা কিওয়ার্ড আছে বা আপনার যে কয়টা নিশ আছে সেই নিশ অনুযায়ী আমরা এখানে অডিয়েন্সটা সিলেক্ট করে দেব। সাপোজ আমি একটা দিয়েছি, এখন হচ্ছে আমি যদি চাই যে কিওয়ার্ড দিতে, কিওয়ার্ডগুলা কি, কিওয়ার্ডগুলা হচ্ছে এটা কি প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যাসোর্টেড কফি, এটাও একটা কিওয়ার্ড হতে পারে। দেখেন আমি দেখাই এখানে কফি, এই দেখেন কফি টেবিল ডেকোর, হ্যাঁ, কফি বার, আমি এটাও দিতে পারি। প্লাস হ্যাঁ কফি, আপনার প্রোডাক্টের যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো এখানে এখানে মিনিমাম কয়টা দিতে বলছে দেখেন 25টা কিওয়ার্ড, মানে 25টা কিওয়ার্ড দিলে আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। আর যদি তার নিচে দেন তাহলে কিন্তু তেমন ভালো রেজাল্ট পাবেন। এই জন্য 25টা কিওয়ার্ড দিতে হবে। কফি, ড্রিঙ্কস, হ্যাঁ, কফি স্টেশন, এরকম করে হচ্ছে আমরা 25টা দিয়ে দেবো। এখানে যা আছে সব কফি। তো আমি যদি চাই যে অল রেজাল্ট, সবগুলো এখানে চলে আসছে, মানে একটা ক্লিকে আমি এখানে দেখেন এই যে পাশে এখানে সবকিছু দেখাচ্ছে কয়টাই আছে। তো এখানে আমাদের 25টা কিওয়ার্ড সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা নিচে আসি ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিকটা কি, ডেমোগ্রাফিকটা হচ্ছে আপনার যেই প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা আপনি কার কাছে মার্কেটিং করতে যাচ্ছেন, ফিমেল, মেল না কোনটা, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। জেন্ডার, যেমন হচ্ছে অল জেন্ডার দেওয়া আছে, আপনি যদি স্পেসিফিক কোনো জেন্ডার দিতে চান সেক্ষেত্রে পিক স্পেসিফিক জেন্ডার, যেমন ফিমেল, মেল, হ্যাঁ, আনস্পেসিফিক, সিফাইড। তো এইগুলো হচ্ছে আমরা ডেমোগ্রাফিক থেকে দিতে পারবো। তো আমার এটা অল জেন্ডারই থাকবে। দেন হচ্ছে এজ, আমি কত থেকে কত বছরের মানুষের কাছে আমি এটা পৌঁছাইতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন হচ্ছে আমি এটা দিতে চাই হচ্ছে 18 থেকে 49, হ্যাঁ, এই বয়স যাদের আছে তাদের কাছে আমার এই অ্যাডটা পৌঁছাবে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে লোকেশনস, হ্যাঁ, অল ইউএস লোকেশন। আচ্ছা, আপনি যদি স্পেসিফিক কোনো লোকেশনে দিতে চান সেক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারি। যেমন সিলেক্ট অল দিলে এখানে যতগুলো কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখানে দেখি বাংলাদেশ আছে কিনা। বাংলাদেশ নাই, ঠিক আছে। আমরা এখান থেকে আমি দিতে পারি সাপোজ অস্ট্রেলিয়া, বা আপনি যেই কান্ট্রিতে দিতে চান এগুলো সিলেক্ট করে আমরা সেভে দিব। এটা অলরেডি নিয়ে নিয়েছে যেহেতু সিলেক্ট করা আছে, ওকে। তারপরে নিচে আসেন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ যদি দিতে চান সেক্ষেত্রে এখানে দিতে পারেন। আমি এগুলো সবগুলো উঠিয়ে আমি জাস্ট ইউএস এর জন্য বা অস্ট্রেলিয়ার জন্য হচ্ছে আমি দিতে পারি ইংলিশ, ইংলিশ, আমি এটা দিয়ে দেন কন্টিনিউ করছি। দেন ডিভাইস, আপনার অ্যাডটা কোন কোন ডিভাইসে শো করবে সেটাও চাইলে আপনি এখান থেকে দিতে পারেন। আমরা ফেসবুকেও দেখেছি কিভাবে করে, যেমন অ্যান্ড্রয়েড মোবাইল, অ্যান্ড্রয়েড ট্যাবলেট, হ্যাঁ, আইফোন, আইপ্যাড, ওয়েব, মোবাইল ওয়েব। তো আমি চাচ্ছি যে অল ডিভাইস, মানে প্রত্যেকটা ডিভাইসে আমার একটা শো করবে, সেক্ষেত্রে আমি অল ডিভাইস সিলেক্ট করে দিয়েছি। দেন এখানে আসি প্লেসমেন্ট অ্যান্ড ট্র্যাকিং, ওকে। তো প্লেসমেন্ট তো আমরা ফেসবুকে দেখেছিলাম যে কিভাবে প্লেসমেন্টটা সিলেক্ট করতে হয়, কোন কোন প্লেসমেন্টে আমাদের একটা শো করাবো সেটা আমরা সিলেক্ট করে দিতে পারতাম। তো এখানে এসে আমরা দেখি এখানে আছে ব্রাউজার, সার্চ, মানে ব্রাউজার কোনটা, ব্রাউজার হচ্ছে আমরা যে কোনো একটা ব্রাউজার, যেমন হচ্ছে আমরা ক্রোম ব্রাউজার আমরা ইউজ করতেছি,
এই ব্রাউজারে আমাদের অ্যাডটা শো করবে। আর আরেকটা কি আছে এখানে দেখি, সার্চ। সার্চ কোনটা? সার্চ বার হচ্ছে এই যে এটা, এখানেও চাইলে আমরা অ্যাডটা শো করাতে পারি। তো এটা হচ্ছে আমি যেহেতু অল দেওয়া এবং রিকমেন্ডেড লেখা আছে পাশে, আমি অল রিকমেন্ডেড এটাই রাখছি। রাখার পরে আমরা দেখি এখানে আপনি যদি ট্র্যাক করতে চান, ইউআরএল ট্র্যাক, দেখেন পিন, মানে আপনি কি চান, আপনার যে বোর্ড ক্রিয়েট করেছেন সেই বোর্ড ক্রিয়েট করার পরে আপনি কি পিন লিংক মানে ক্লিক চান, নাকি হচ্ছে ইমপ্রেশন, মানে আপনার মানুষ যারা কাস্টমার আছে তারা কি আপনার প্রোডাক্টটা দেখবে শুধু, নাকি দেখে লিংকে ক্লিকও করবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন হচ্ছে আমি পিন ক্লিক, মানে আমার যেই পিন করা আছে পিন্টারেস্টে, সেই পিন্টারেস্টের পিনটাতে কাস্টমাররা এসে ক্লিক করে আমার প্রোডাক্টটা কিনতে পারবে। সেক্ষেত্রে আমরা এখানে আমাদের যেই প্রোডাক্টের ইউআরএলটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। হ্যাঁ, ইউআরএলটা এখানে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। আমি চাইলে আরও ইউআরএল এখান থেকে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এটা দেখলাম, দেখার পর হচ্ছে আমরা নিচে আসি, বাজেট অ্যান্ড শিডিউল। এখানে তো আমরা দিয়েছি, উপরে দেখাই যাচ্ছে অপটিমাইজ অ্যান্ড ডেলিভারি, পিন ক্লিক, আউটবাউন্ড ক্লিক। তো এখন এখানে বোঝার বিষয় হচ্ছে আমরা যেই বোর্ডটা ক্রিয়েট করেছি বা পিনটা ক্রিয়েট করেছি সেটা এখানে দেখেন দুইটা অপশন, পিন ক্লিক, আউটবাউন্ড ক্লিক। তো এটা কি? এটা হচ্ছে পিন ক্লিক হচ্ছে আপনার ইনস্টাগ্রামে যেই পোস্টটা পিন করা আছে সেইটাতে ক্লিক করবে, এবং আউটবাউন্ড ক্লিক হচ্ছে আপনার পিন পোস্টে এসে যখন কাস্টমার ক্লিক করবে, ক্লিক করার পরে ভিজিট সাইট যখন এখানে ক্লিক করবে তখন আমাদের কাস্টমার আমার প্রোডাক্টটা ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবে। তো আপনি কোনটা চাচ্ছেন? আপনি কি জাস্ট পিন ক্লিক চাচ্ছেন, নাকি হচ্ছে আপনার লিংকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসুক সেটা চাচ্ছেন? এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা যে কোনো একটা দিতে পারি। এখন আউটবাউন্ড ক্লিক যখন দেই তখন হচ্ছে আমাদের কাস্টম, এটা কিন্তু আমাদের ডিসেবল হয়ে যায়। যখন এটা আমি পিন ক্লিক দেই তখন হচ্ছে এটা আমরা চাইলে কাস্টম করেও দিতে পারি। হ্যাঁ, ম্যাক্সিমাম সিপিসি মানে আপনার প্রতি ক্লিকে কত করে ডলার কাটবে বা কত করে টাকা কাটবে সেটা আমরা এখান থেকে দিতে পারি। তো এটা হচ্ছে পিন ক্লিকের সুবিধা। আর যদি পিন ক্লিক না দিয়ে হচ্ছে আউটবাউন্ড ক্লিক দেন সেক্ষেত্রে আমরা এটা দিতে পারবো না, ঠিক আছে। তো আমি এটা পিন ক্লিকেই রাখছি। রাখার পরে অ্যাডসে আসি। অ্যাডসে আসার পরে এখানে দেখেন অ্যাড পিনস টু প্রমোট। এখন আমরা তো পিনগুলো বা বোর্ডগুলো ক্রিয়েট করেছিলাম গত ক্লাসে। তো আমি বলেছিলাম শুরুতেই যে আপনার ক্লায়েন্ট বা কাস্টমার যখন বলবে যে আপনার পিন্টারেস্টে একটা মার্কেটিং করতে হবে, তো মার্কেটিং করার আগে আপনার ওই পিন্টারেস্টে গিয়ে পিন এবং বোর্ড ক্রিয়েট করে রাখতে হবে। আর যদি না করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকেও করতে পারি, বাট করে দেন অ্যাড ক্রিয়েট করাটা ভালো। যেমন এখানে দেখেন সিলেক্ট পিন, আমরা যেই পিনগুলো ক্রিয়েট করেছিলাম সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এই যে দেখেন চলে আসছে। আমরা বোর্ড, আপনি বোর্ড যদি অ্যাড দিতে চান, যে কয়টা বোর্ড আছে, বোর্ড বলতে হচ্ছে মানে একটা ক্যাটাগরির মধ্যে অনেকগুলো প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টগুলো একসাথে আপনি মার্কেটিং করতে যাচ্ছেন, সেগুলো চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আর যদি পিন দেন সেক্ষেত্রে জাস্ট পিনটা আপনার মার্কেটিং হবে বা অ্যাড রান হবে। তো আমরা এটা সিলেক্ট করে যখন আমি অ্যাড ওয়ান পিনে দিলাম তখন এটা সিলেক্ট হয়ে গেছে, দেখেন এখানে চলে আসছে। তো এখানে আসার পরে আমরা আমাদের যেই ডেস্টিনেশন ইউআরএল মানে আমাদের যেই প্রোডাক্টের ওয়েবসাইট ইউআরএল আছে সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি, এখানে দেখাচ্ছে। এবং কল টু অ্যাকশনটা হচ্ছে আপনি এখানে কোন বাটনটা দিতে যাচ্ছেন। আপনার কাস্টমার এটা দেখে যখন অর্ডার করতে চাবে তখন আপনি কোন বাটনটা দিবেন, অর্ডার নাও বা শপ নাও আছে কিনা এখানে দেখি আমরা। এখানে বাই নাও আছে, শপ নাও মেবি এখানে নাই। শপ নাওটা হচ্ছে আমাদের ফেসবুকে আছে। আচ্ছা হ্যাঁ, এখানেও আছে। আচ্ছা, শপ নাও আছে, সাইন আপ আছে। তো আপনি কোনটা দিতে চান সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন হচ্ছে আমি চাচ্ছি যে আমার অডিয়েন্সরা আমার ওয়েবসাইটে যখন আসবে বা আমার অ্যাডে যখন ক্লিক করবে তখন শপ নাও শো করবে। শপ নাও আমি এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম।
দিয়ে দেওয়ার পরে আমাদের দেখেন সব কিছু সেট আপ হয়ে গেছে। এখন জাস্ট আমি পাবলিশ দিলেই পাবলিশ হবে, বাট আমরা কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করি নাই। এটার জন্য আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য হচ্ছে আমরা এটা ড্রাফটে রেখে দিই। ড্রাফট সেভ এজ এ নিউ ড্রাফট। আচ্ছা, আমরা এটা ড্রাফটে রেখে দিচ্ছি, কারণ পাবলিশ করলে পাবলিশ হবে না। আমাদের আগে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। আর পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয়, সেম ফেসবুকে যেভাবে অ্যাড করেছেন সেইভাবেই আমি দেখাচ্ছি। এখান থেকে আমরা এখানে আসি, আসার পরে এই যে দেখেন বিলিংয়ে ক্লিক করেন। বিলিংয়ে ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট ইনফরমেশন। আমরা এখানে এসে আমাদের অ্যাড্রেস, সিটি, ফোন নাম্বার, কান্ট্রি সব কিছু দিয়ে সেভ দিব। দেওয়ার পরে হচ্ছে আমাদের এইটা ভিজিবল হবে। তখন হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা এখান থেকে অ্যাড করতে পারবো। জাস্ট অ্যাড বিলিং ইনফরমেশনে ক্লিক করার পরে আপনি আপনার কার্ডের যত ডিটেলস আছে সেই ডিটেলসগুলো দিলে আমাদের এটা হয়ে যাবে। জাস্ট আমি প্রসেসটা বলে দিয়েছি। তো এখানে আপনি বিলিং হিস্টোরি দেখতে পারবেন, প্রমোশনস। তো এগুলো তেমন কাজের আসবে না আমাদের। আচ্ছা, তো এখন আমরা দেখি আমাদের তো ক্যাম্পেইনটা কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখলাম। তো এখন হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট। আমরা রিমার্কেটিং করার জন্য কিন্তু ফেসবুকে অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম। সরি। তো যেটা বলছিলাম যে রিমার্কেটিং করার জন্য আমরা ফেসবুকে অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম। তো সেটা পিন্টারেস্টে কিভাবে একটা অডিয়েন্স ক্রিয়েট করা যায় সেটা আমরা এখান থেকে দেখি। তো অডিয়েন্স ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসি। এখান থেকে এখানে একটা অডিয়েন্সেস নামে অপশন পাবেন। এখান থেকে আমরা অডিয়েন্সটা ক্রিয়েট করব। অডিয়েন্সেস হিস্টরি এখানে কোথায়, অ্যাড অ্যাকাউন্ট হিস্ট্রি। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এগুলো দেখে নেবেন। যেমন হচ্ছে বাল্ক এডিটর, এটাতে যাই। এটাতে আসার পরে আমরা এখান থেকে টেমপ্লেট, ইউজ টেমপ্লেট সেভ, আপনি চাইলে যে কোনো টেমপ্লেট এখানে এডিট করে সেভ করে রাখতে পারেন, অথবা আপনি যেই টেমপ্লেটটা আপনি করেছেন সেটা যদি আপনি ডাউনলোড করে আপনার কাছে রাখতে চান সেটাও আপনি এখান থেকে পারবেন। যেমন হচ্ছে যে ডাউনলোড সিম্পল শিট, সেটির মাধ্যমে আপনার অডিয়েন্সের যত ডাটা আছে সেই ডাটাগুলো এখানে সিলেক্ট করে আমরা ডাউনলোড করে রাখতে পারি। যেমন হচ্ছে আমি ভিডিও, মানে ভিডিও যারা দেখছে তাদের অ্যাক্টিভিটিগুলো বা সেই অডিয়েন্সগুলোকে আমি ডাউনলোড করে রাখতে যাচ্ছি, সেটা আমি এটা সিলেক্ট করে যখন ডাউনলোড শিটে ক্লিক করব তখন আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো এইগুলো আপনারা দেখে নেবেন, এগুলো তেমন কাজ নাই। যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। আচ্ছা, তো আমরা এটা এখানে যে জন্য আসছি সেটা হচ্ছে আমরা অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব। এই যে দেখেন অডিয়েন্স, বিলিং এর উপরেই অডিয়েন্সেস নামে অপশন আছে। আমরা সেই অডিয়েন্সে আসি। অডিয়েন্সে আসার পরে দেখেন ক্রিয়েট অডিয়েন্স, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা আসলে আপনি কি অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন হচ্ছে এঙ্গেজমেন্ট, সাইট ভিজিট, অথবা কাস্টমার লিস্ট। কাস্টমার লিস্ট কিন্তু আমাদের ফেসবুকেও ছিল। মানে আমি একটা স্টোরি বলেছিলাম যে আপনি যদি কোনো বড় কোনো শপে যান সেক্ষেত্রে আপনি যখন গিয়ে বলবেন যে আমার একটা কফি লাগবে, তখন হচ্ছে, বা আপনি যে কোনো একটা কিছু খেতে যান, পিৎজা, তো যখন যাবেন তখন হচ্ছে আপনাকে বলবে যে আপনার নাম, ঠিকানা বা ফোন নাম্বার দিতে বলবে। তো ওই ইনফরমেশনগুলো নিয়ে হচ্ছে একটা শিট ক্রিয়েট করা হয়। শিটটা ক্রিয়েট করে যখন কাস্টমার লিস্টে এসে আপনি এখানে যে চুজ ফাইল, আপনি এটা আপলোড করে দিবেন, তখন এই অডিয়েন্সের কাছে আপনি চাইলে মার্কেটিং করতে পারবেন। ওকে, আচ্ছা, সাইট ভিজিট মানে আপনার ওয়েবসাইট যারা ভিজিট করছে তাদেরকে নিয়ে যদি অডিয়েন্স করতে চান সেক্ষেত্রে করতে পারেন। হ্যাঁ, তারপর এঙ্গেজমেন্ট, যারা আপনার ভিডিওতে এঙ্গেজ হয়েছে তাদেরকে নিয়েও করা যায়। এটা কি, একটা লাইক কাস্টমার। আমাদের ফেসবুকে তো ছিল লোকালাইক অডিয়েন্স, আর এখানে হচ্ছে একটা লাইক কাস্টমার। মানে একটা অডিয়েন্স ঠিক আরেকটা অডিয়েন্সের মতোই দেখতে। তো
তো লুকালাইক অডিয়েন্স যেমন কাজ করে সেম একটা লাইক অডিয়েন্সের কাজেও সেম পিন্টারেস্টে। ওকে, তো আমরা প্রথমত হচ্ছে এঙ্গেজমেন্ট অডিয়েন্স কিভাবে করতে হবে সেটা আমরা দেখব। এখানে এসে আমরা নাম দিয়ে দিব। নামটা হচ্ছে এখানে এঙ্গেজমেন্ট অডিয়েন্স। আচ্ছা, তারপরে হচ্ছে এটা অপশনাল, এটা না দিলেও হবে। তারপরে পিন আইডি পিন আইডি এখান থেকে আপনি চাইলে দিতে পারেন, না দিলেও প্রবলেম নাই, এটা অপশনাল। দেখেন এখানে অপশনাল লেখা আছে, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের পিন আইডি কোনটা বলতে পারেন? পিন আইডি হচ্ছে আমরা পিন্টারেস্টে যে একটা পিন করেছিলাম সেই পিনের যে একটা আইডি আছে সেই আইডিটা আমাকে দিতে হবে। এখন আইডিটা কোথায় পাবো? এখানে তো কোথাও নাই। আইডিটা হচ্ছে আপনি যখন আপনার প্রোফাইল থেকে আপনি পিনে ক্লিক করবেন, ক্লিক করার পরে উপরে দেখেন যে ইউআরএলটা আছে এখানে লেখা আছে, দেখেন পিন, তারপরে দেখেন একটা আইডি দেওয়া আছে। তো এই আইডিটাই আমাকে কপি করে এখানে দিতে হবে। কোথায়? এই যে এখানে পিন আইডি অথবা ক্যাম্পেইন আইডি, অবজেক্ট, হ্যাঁ, অ্যাড আইডি। তো আমরা এখানে পিন আইডি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আচ্ছা, এখানে এনি এঙ্গেজমেন্ট অ্যাকশন, অপটিমাইজড এঙ্গেজমেন্ট অ্যাকশন। আচ্ছা, এই দুইটার কাজ কি? এই দুইটার কাজ হচ্ছে আপনার পোস্টে বা আপনার পিন্টারেস্টে যখন পিন করেন সেক্ষেত্রে যারা ওই পিনে এসে এঙ্গেজড হয়েছে, যে কোনোভাবে এঙ্গেজড হয়েছে আপনার পোস্টে এসে, তো তাদেরকে নিয়ে যদি আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে চান তাহলে হচ্ছে এনি এঙ্গেজমেন্ট অ্যাকশন। আর যদি অপটিমাইজড এঙ্গেজমেন্ট অ্যাকশন, এটা কি? এটা হচ্ছে স্পেসিফিক ভাবে কোনো একটা অ্যাকশন ঘটিয়েছে আপনার পিনে। মানে হচ্ছে আপনার পিন পোস্ট বা বোর্ড আমরা যেগুলো ক্রিয়েট করেছি সেইখানে। যেমন হচ্ছে আমি এখানে এসে সাপোজ আমি এখানে ভিজিট সাইট আমি ক্লিক করলাম, এটা একটা অ্যাকশন। তো এরকম যারা অ্যাকশন ঘটায় তাদেরকে নিয়ে যদি আপনি অডিয়েন্স করতে চান সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি, মানে এটা মানে স্পেসিফিক। আর এটা হচ্ছে যে কোনো অ্যাকশন ঘটালেই তাদেরকে নিয়ে অডিয়েন্স করতে পারবেন। আচ্ছা, আমি চাচ্ছি যে কোনো এঙ্গেজড অ্যাকশন নিয়ে অডিয়েন্সটা করতে, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটে আসার পরে হচ্ছে আমাদের এই অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে গেছে, দেখেন। তো সেম ভাবে আমরা আরো অন্যান্য যেই এগুলো আছে সেগুলো দেখি। সাইট ভিজিট, এটা নিয়ে আমরা করি। এটা নিয়ে হচ্ছে আমরা সাইট ভিজিট লিখি, সাইট ভিজিটরস। ওকে, তারপরে হচ্ছে এখানে দেখেন সিলেক্ট কনভার্সন সোর্স, পিন্টারেস্ট ট্যাগ, কনভার্সন এপিআই, মোবাইল মেজারমেন্ট পার্টনার, তারপরে কনভার্সন আর আপলোড। এখানে দেখেন সিলেক্ট পিন্টারেস্ট ট্যাগ, এটা কি? আমরা মনে আছে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে একটা ট্যাগ ক্রিয়েট করেছিলাম, তো সেই ট্যাগ আইডিটাই এখান থেকে সিলেক্ট করে দিতে বলতেছে। এই যে দেখেন এখান থেকে আমরা পিন্টারেস্ট ট্যাগ এটা সিলেক্ট করে দিব। আপনি চাইলে সবগুলো রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা পিন্টারেস্ট ট্যাগ সিলেক্ট করে দেন এখান থেকে স্টেপ 3 সেট ফিল্টার, এখানে কি চাচ্ছে? এখানে আমরা যদি মোর অপশনে যাই, মোর ফিল্টার, এখানে দেখেন ডেস্টিনেশন ইউআরএল ইকুয়ালস, এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিতে পারেন। যেহেতু এটা সাইট ভিজিট, মানে আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। কপি পেস্ট দেন ক্রিয়েট। ওকে, দুইটা হয়ে গেছে, সাইট ভিজিটর এবং এঙ্গেজমেন্ট অডিয়েন্স। আচ্ছা, আরেকটা করি আমরা। এটা হচ্ছে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে কাস্টমার লিস্ট, এটা তো ইজি, জাস্ট আপনার ফাইলটা আপলোড করে দিলে হবে। এখানে সিলেক্ট করে চুজ এ ফাইল, আপনি নামটা দিয়ে ক্রিয়েট করে দিলেই হবে। এখন একটা লাইক কাস্টমার, এটা দেখি। এটা আমি বলেছি যে সেম লোকালাইক অডিয়েন্সের মতো এটা কাজ করে রিমার্কেটিং করার জন্য। ফাইন্ড নিউ কাস্টমার, ওকে, মানে লোকালাইক অডিয়েন্সটা হচ্ছে যারা অনলাইন থেকে, মানে আপনি
যাদের কাছে মার্কেটিং করেছেন তাদেরকে নিয়ে একটা লোকালাইক অডিয়েন্স করতে যাচ্ছেন, এবং সেই অডিয়েন্সটা হচ্ছে এমন যারা দেখতে সেম আপনি যাদের কাছে মার্কেটিং করতেছেন, এবং যেই নতুন কাস্টমারগুলো আসবে তারাও আপনার ওই টার্গেটেড অডিয়েন্সের মতোই দেখতে। তো এটা নিয়ে হচ্ছে আমরা করি, দেখি এখানে কি লেখা আসছে। এখানে লেখা আসছে এ নিউলি ক্রিয়েট অডিয়েন্স লিস্ট ক্যান টেক আপ টু 72 আওয়ার্স টু ফিনিশড ইনস্টলেশন। আচ্ছা, এটা আমরা এখন ক্রিয়েট করতে পারবো না। লুকস লাইক ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সিস্টিং অডিয়েন্স। কারণ হচ্ছে আমরা যেই অডিয়েন্সগুলো ক্রিয়েট করেছি সেগুলো কিন্তু এখনও রেডি হয় নাই। তো অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স তো তাদেরকে নিয়ে করা হয়, মানে কাস্টম অডিয়েন্স করে দেন ওই অডিয়েন্সগুলোকে নিয়ে আমরা লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করি। তো যেহেতু এগুলো রেডি হয় না, এই জন্য আমরা লোকালাইক বা একটা লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারছি না। বাট আপনারা যখন রেডি হবে তখন এগুলো করে নেবেন। ক্রিয়েট অডিয়েন্স একটা লাইক কাস্টমার, এখানে আপনার অপশন আসবে, যখন হচ্ছে আপনি অপশনগুলো সিলেক্ট করে দিবেন, মানে এই যে অডিয়েন্সগুলো আছে কোন অডিয়েন্সটা নিয়ে আপনি লোকালাইক বা একটা লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দেন ক্রিয়েটে দিলেই একটা লাইক অডিয়েন্স বা কাস্টমার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা রিমার্কেটিংটা কিভাবে করে সেটা দেখব। আমরা তো অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করে, ক্যাম্পেইন কিভাবে সেট আপ করে সেগুলো দেখলাম। এখন রিমার্কেটিংটা করার জন্য হচ্ছে আমাদের যেতে হবে কোথায়, ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইনে আসেন। এখানে আসার পরে হচ্ছে আমরা, আচ্ছা হ্যাঁ, আমরা এটা থেকে বের হয়ে আসি, ড্রাফট। এখানে আসার পরে আমরা আবারও কনসিডারেশন দিয়েই হচ্ছে আমরা শুরু করব, জাস্ট রিমার্কেটিংটা দেখানোর জন্য এটা। এখানে আসার পরে হচ্ছে কন্টিনিউ, সব কিছু আগের মতো করে সিলেক্ট করে সেট আপ করে দিবেন। জাস্ট এখানে কোথায় ইউজ এক্সিস্টিং টেমপ্লেট টার্গেটিং এট, কোথায় এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স লিস্ট একটা লাইক কাস্টমার। দেখেন আমরা ক্রিয়েটে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা চাইলে এখান থেকে সরাসরি এই যে আমরা যেভাবে অডিয়েন্স ক্রিয়েট করেছি এখান থেকে সরাসরি ক্রিয়েট করেও দিতে পারি, অথবা ইউজ এক্সিস্টিং লিস্ট এখানে ক্লিক করে দেখেন এখানে সব কিছু আছে। আমরা কি কি ক্রিয়েট করেছি, আমরা করেছি হচ্ছে এঙ্গেজমেন্ট, সাইট ভিজিটর, এগুলো করেছি। দেখেন এঙ্গেজমেন্টে আসার পরে দেখেন এখানে একটা অডিয়েন্স সিলেক্ট করতে বলতেছে। দেখেন সিলেক্ট, আমরা যেটা ক্রিয়েট করেছি সেটা সিলেক্ট করে যখন আমরা অ্যাড সিলেক্ট লিস্টে ক্লিক করব তখন এটা সিলেক্ট হয়ে যাবে। এবং আমরা অন্য একটা করেছি, এটাও দেই সাইট ভিজিটর, এটাও সিলেক্ট। দেখেন এখন কিন্তু দুইটা অডিয়েন্সে সিলেক্ট হয়েছে, যেহেতু আমরা কাস্টমার লিস্ট করি না এই জন্য এটা দিতে পারছি না। এখানে দেখেন যাওয়ার পরে দেখেন এখানে কাস্টমার লিস্ট কোনো সিলেক্ট করার কোনো অপশন আসছে না। একটা লাইক এটাও তো আমরা করতে পারি নাই। তো যেই দুইটা অডিয়েন্স আমরা করেছিলাম সেই দুইটা অডিয়েন্স নিয়ে আমরা রিমার্কেটিং করতে পারি। তো এগুলো হচ্ছে এইভাবে এসে আমরা সিলেক্ট করে দিব। তো দুইটা অডিয়েন্স সিলেক্ট করা, দেন অ্যাড সিলেক্ট লিস্ট, দেখেন আমাদের অডিয়েন্সগুলো সিলেক্ট হয়ে গেছে। তো এখন এখান থেকে আমাদের স্পেসিফিকভাবে আমাদের জেন্ডার, তারপরে হচ্ছে কোন কোন কিওয়ার্ড বা কোন কোন অডিয়েন্স, এগুলো আমাদের সিলেক্ট করে দিতে হবে না। জাস্ট আমরা বাকি যে অপশনগুলো আছে সেইগুলো সিলেক্ট করে দিলেই হবে। ওকে, এই হচ্ছে বিষয়। আর আমরা ফেসবুকে দেখেছিলাম যে অ্যাড সেট আমরা একাধিক করতে পারি, মানে একের অধিক অ্যাড সেট করতে পারি। তো আর এইখানে পিন্টারেস্টে আমরা কিভাবে করব, পিন্টারেস্টে হচ্ছে অ্যাড গ্রুপ বলেছিলাম যে এখানে বলা হয় অ্যাড সেটকে অ্যাড গ্রুপ। তো আপনি যদি ডুপ্লিকেট মানে একের অধিক অ্যাড সেট বা অ্যাড গ্রুপ করতে চান সেই ক্ষেত্রে এখানে দেখেন ডুপ্লিকেট অ্যাড গ্রুপ, এটাতে ক্লিক করলে মানে একের অধিক আপনার অ্যাড সেট বা অ্যাড গ্রুপ হয়ে যাবে। আর যদি আপনি নতুন করে ক্রিয়েট করতে চান অ্যাড গ্রুপ সেক্ষেত্রে এখানে নিউ অ্যাড গ্রুপে ক্লিক করলে হয়ে যাবে।
তো ডুপ্লিকেট করেন তো একটু দেখি কি রকম হয়। ডুপ্লিকেট করব। আচ্ছা, ডুপ্লিকেট এই যে দেখেন, ডুপ্লিকেট করার পরে হচ্ছে আপনি কয়টা দিবেন এখানে সিলেক্ট করে দিবেন। সেম ভাবে আমি এখানে দিচ্ছি একটা বা দুইটাও দিতে পারি ডুপ্লিকেট। এই দেখেন হয়ে গেছে ডুপ্লিকেট। এই যে কপিটা এটা, আর আগেরটা ছিল হচ্ছে আপনার এই যে এটা। তো এরকম করে প্রত্যেকটাতে গিয়ে তখন আবার সেট আপ করতে হবে সব কিছু। আর যদি আপনি আগে থেকেই সেট আপ করে রাখেন, পরে আপনি ডুপ্লিকেট করেন, সেক্ষেত্রে কোনো সেট আপ করার প্রয়োজন নেই। ওকে, এটা হচ্ছে মেইনটা। আর আরেকটা যেটা আছে এটা হচ্ছে কপিটা। কপিটা কোথায়? এই যে কপিটা, এখানে সব কিছু আছে। অ্যাড গ্রুপ নাম, তারপর হচ্ছে আপনার টার্গেটিং স্ট্র্যাটেজি, না এখানে এটা অডিয়েন্স। ডিলিটও করা যাবে। জি জি, ডিলিটও করা যাবে। এই যে ডিলিট অপশন। জি জি। ওকে, তো আমাদের পিন্টারেস্ট মার্কেটিং পার্ট এখানেই শেষ। এর চেয়ে আর বেশি কিছু নাই আসলে পিন্টারেস্টে। নেক্সট আর কি হবে?